যারা এই কথাগুলো বলছেন তাদের এক পা কবরে। উগ্র মৌলবাদীরা, জামাতপন্থীরা স্বাধীন ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে এখন ইস্ট পাকিস্তানে পরিণত করতে চাইছে, তাই তারা এইসব ভাষণবাজি করছে। কলকাতা দখল করা তো দূরের কথা, কলকাতায় যত মানুষ থাকে তারা যদি বর্ডারে গিয়ে জোরে চেঁচিয়ে দেয় না, হার্ট অ্যাটাকে মরে যাবে। ভারতবর্ষে আমরা মসজিদ ভাঙবো, ওইখানে বাংলাদেশে যা হিন্দুদের ওপর হবে হোক, আমরা এখানে ফ্যাশন শো করবো আর হিন্দুদের গাজর হিসেবে ব্যবহার করে ভোটের ফায়দা তুল। সুকান্ত মজুমদার ফ্যাশন শো করছে কারণ ও বুঝে গেছে খেলা। শুভেন্দু অধিকারী মূর্খের মতো লাফাচ্ছে, উন্মাদের মতো চেঁচিয়ে যাচ্ছে, ওর পেছনে কেউ নেই। বিজেপির দুষ্কৃতী দুর্বৃত্তদের গেরুয়া পরিয়ে হাতে ফ্ল্যাগ নিয়েও মিছিল করছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না, এমনটাই তারা হুঁশিয়ার দিলেন একমত অবসরপ্রাপ্ত সেনা কর্তারা বাংলাদেশের তরফ থেকে। হ্যাঁ, আমিও দেখেছি ভিডিওটা। এবার যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন, তাই এটা নিয়ে বাড়তি মন্তব্য কিছু করার নেই। কিন্তু শুধু এইটুকু বলবো যে যারা এই কথাগুলো বলছেন তাদের এক পা কবরে। তাদেরকে আমি বলবো যে একটু পড়াশুনো করে নিন। ভারতবর্ষের যে সেনাবাহিনী, সেটা আর্মি, নেভি হোক বা এয়ারফোর্স হোক, সেই সেনাবাহিনী বিশ্বের 4র্থতম সবচেয়ে বড় সেনাবাহিনী। আমাদের আর্মি ডিফেন্স বাজেট $70 বিলিয়ন, বাংলাদেশের ডিফেন্স বাজেট $6 বিলিয়ন। ওদের নেভি বলে কিছু নেই, এয়ারফোর্স খুবই সামান্য। তাই দেখুন, আবেগে এখন উগ্র মৌলবাদীরা, জামাতপন্থীরা স্বাধীন ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে এখন ইস্ট পাকিস্তানে পরিণত করতে চাইছে, তাই তারা এইসব ভাষণবাজি করছে। একটু মাটিতে দাঁড়িয়ে কথা বললে ভালো হয়। কলকাতা দখল করা তো দূরের কথা, কলকাতায় যত মানুষ থাকে তারা যদি বর্ডারে গিয়ে জোরে চেঁচিয়ে দেয় না, হার্ট অ্যাটাকে মরে যাবে। তাই এইসব কথার থেকে বিরত থাকাই ভালো। তারা এটাও বলছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশ দু দেশের মানচিত্র নতুন করে আঁকবো। আগে নিজেদের ছবি ভালো করে আঁকিয়ে নিক, কারণ কিছুদিন বাদে তো সেগুলো মালা পড়বে, বয়স তো অনেক হলো। এইসব আমার কথা হচ্ছে, এইসব কথার কি কোনো ভ্যালু আছে বলুন তো? টুকরো টুকরো করবো মানে গরুর গাড়ির হেডলাইট। ভারতবর্ষ আজকে আমি জানি না কেন এই বাংলাদেশ ইস্যুতে আপনাদের একটা ভিডিও দেখায়, কি অদ্ভুত লাগছে আমার। বাংলাদেশ জ্বলছে, বাংলাদেশে হিন্দুরা মরছে, তাদের মারা হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী বোবা হয়ে গেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চোখে দেখতে পাচ্ছে না, দেশের বিদেশমন্ত্রী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ মাথা নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিক শক দেওয়ার সময় চলে এসছে। আর ঠিক সেই সময় সেই বাংলাদেশের আবহাওয়ায়, যেহেতু এটা অন্য রাষ্ট্রের ব্যাপার, আমরা তো রাজ্য হিসেবে কিছু বলতে পারি না, সেখানে এখানে দেখুন দেখুন ভিডিওটা ভালো করে দেখেছেন বাংলা হান্ট। তো সেই আবহাওয়ায় বিজেপির কেন্দ্রমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরেক কেন্দ্রমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে ফ্যাশন শো করছে। তার মানেটা কি? এদের হিন্দুরা বাঁচুক, হিন্দুরা মরুক, হিন্দুরা ভালো থাক, বিজেপির তাতে কিচ্ছু যায় আসে না। বিজেপির কাজ হচ্ছে ভারতবর্ষে আমরা মসজিদ ভাঙবো, ওইখানে বাংলাদেশে যা হিন্দুদের ওপর হবে হোক, আমরা এখানে ফ্যাশন শো করবো আর হিন্দুদের গাজর হিসেবে ব্যবহার করে ভোটের ফায়দা তুলব। এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। যা পদক্ষেপ নেবে কেন্দ্র সরকার নেবে এবং দেশের প্রধানমন্ত্রী নেবে। আমরা দেখলাম যে ঢাকার বাইতুল মসজিদের কাছে নিমাজ প্রধান হুমকি দেন যে হিন্দুদের উচিত এবার সনাতনী পরিচয় ত্যাগ করা এবং শুধুই বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়া উচিত। তাহলে সংখ্যাগুরুরা কোন পরিচয়টা দেবে? নিজের ধর্মের পরিচয় দেবে নাকি তারাও বাংলাদেশি পরিচয়টাই রাখবে? আমি যতদূর জানি আজকের দিন অবধি, এখনও অবধি, জানি না আগে কি হবে, এখনও অবধি বাংলাদেশ ধর্মনিরপেক্ষ একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা থাকা উচিত ভারতবর্ষের প্রতি, কারণ ভারতবর্ষের সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের জন্যই বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভারতবর্ষের জন্য। আর বাংলাদেশও ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সবার ধর্ম পালন করার অধিকার আছে। যদি আগামী দিনে বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়ে যায়,
যদি জামাত সরকার তৈরি করে, যদি উগ্র মৌলবাদীরা সরকার তৈরি করে, তাহলে হয়তো ওরা ইসলামিক কান্ট্রি ডিক্লেয়ার করবে, তারপরে যা যা করবে করবে। কিন্তু যতক্ষণ না সেই ঘটনাটি ঘটছে ততক্ষণ তো বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এইরকম জামাতি, এইরকম মৌলবাদীদের জন্যই আজকে বাংলাদেশে এভাবে আগুন লাগছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 100 জন বাংলাদেশির মধ্যে 90 জন বাংলাদেশি এই মারামারি, এই খুন খারাপি, এই রক্তপাত, এই আগুন কিচ্ছু চায় না, তারা শান্তি চায়। 10% জামাতি, 10% উগ্র মৌলবাদীরা পুরো বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে। আচ্ছা, এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা দেখলাম বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র, কিন্তু তার আগেই আজকে অর্থাৎ রবিবারে ভারতের হাই কমিশন ঘেরাও ডাক রয়েছে বিএনপির তরফ থেকে। যাবে, যাক না। কিছুদিন আগে তো পাকিস্তানের বিদেশমন্ত্রী ঘুরে এসছে, দেখা করে এসছেন খালিদা জিয়ার সাথে। তো ভারতের বিদেশ সচিব যাচ্ছে, খুব ভালো কথা। আমরাও তার দিকে তাকিয়ে আছি যে তার এই সাক্ষাৎকারের পরে যদি বাংলাদেশে শান্তি ফিরে আসে। আমরা তো চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক, সেখানের মানুষ শান্তিতে থাকুক, সেখানে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক, সুরক্ষিত থাকুক। আমরা তো এটাই চাই। আমি এখন এটা নিয়ে কোনো কটাক্ষ করব না, কারণ ব্যক্তিগত জায়গার থেকেও বা তৃণমূলের কর্মী হিসেবেও আমি তাকিয়ে আছি যে এই যে সাক্ষাৎকারটা হবে, এই সাক্ষাৎকারটা যেন ইতিবাচক হয়, যার জন্য বাংলাদেশে শান্তি ফিরে আসে। আমিও চাই। এবার বাকি দেখা যাক নরেন্দ্র মোদী, অমিত শাহ তার কাছে কি বার্তা দিয়ে পাঠিয়েছেন, দেখা যাক না। আমরা দেখলাম যে ভারতে পাকিস্তানের জাতীয় পতাকা অবমাননা হয়, এটা দেখা যায়, এবং তারপরে 3 জনকে গ্রেফতারও করে ভারত সরকার। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যখন বাংলাদেশে তার আগেই কিন্তু ভারতের জাতীয় পতাকার পাড়িয়ে ইউনিভার্সিটি ঢোকার যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সে কথা তারা প্রকাশ্যে স্বীকারও করেছেন যে করা হয়েছে, কিন্তু তাহলে সেই অপমানের কি হলো? আমার বলছি তো, কেন্দ্রীয় সরকার বুঝবে। দেখুন, বাংলাদেশে কি করবে সেটা নিয়ে তো আমরা মন্তব্য করতে পারি না। আপনি যে কথাটা বললেন ঠিকই, বিইউইটি ইউনিভার্সিটির দরজার সামনে ভারতের পতাকা মাটিতে রাখা হয়েছে। এখন যদি বাংলাদেশের কিছু সংখ্যক এই উগ্র মৌলবাদী জামাতিরা যদি বেঈমান হয়, যদি অকৃতজ্ঞ হয়, তাতে তো সেটা তো তাদের ওপরে দায় বর্তায়। কিন্তু বাংলাদেশে কিছু জামাতি মূর্খরা যদি এই নোংরামি করে, তাহলে আমরা ভারতবর্ষে কেন করব? আমরা কেন বাংলাদেশের পতাকাকে পদদলিত করব বা জ্বালাবো, পোড়াবো? আমরা তো আর ওদের মতো মূর্খ নয়, আমরা তো ভারতীয়। তো আমাদের অতটা নিচে নামার দরকার নেই। ঠিক যেমন বাংলা একটা কথা আছে না, তোমাকে এসে কুকুর কামড়ালে তুমি কি কুকুরকে পাল্টা কামড়াবে? তোমরা তো নিশ্চয়ই কামড়াবে না। তো আমি মনে করি যে ভারতীয় সকল নাগরিকদেরও সচেতন থাকা উচিত, তাদেরও অন্য দেশকে সম্মান করা উচিত। তবেই না ফারাক বোঝা যাবে ভারতবর্ষের নাগরিক আর বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক বলবো না, ভুল কথা। বাংলাদেশের 90% নাগরিক তারা শান্তি চায়। এই 10% জামাতি মূর্খদের সাথে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের কি পার্থক্য, তবেই তো বোঝা যাবে। এগুলো ঠিক না, বাংলাদেশেও ঠিক না, ভারতবর্ষে তো একেবারেই ঠিক নয়। আচ্ছা দাদা, সম্প্রতি বাংলাদেশে যে আক্রমণ হয়েছে ইসকনে, আমরা জানি একটি ইসকন মন্দিরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই ছবিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমন দাস, এবং সেই পরিস্থিতির মধ্যে এবার ময়দানে নামলো রামকৃষ্ণ মিশনও। দেখুন, আমার মনে হয় যে বাংলাদেশের যে এক শ্রেণীর জামাতি উগ্র মৌলবাদীরা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা তো ইসকন কেন্দ্রিক হচ্ছে না, এটা সমগ্র হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের ওপর হচ্ছে। তো সেখানে রামকৃষ্ণ মিশনও যে পথে নামবে বা রাস্তায় নামবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে, আবারও সেই ঘুরে ফিরে একই কথা, কেন্দ্র সরকার মানে কেন্দ্র বিজেপি আর রাজ্য বিজেপির মধ্যে কোনো রকম কোনো কথোপকথন নেই। রাজ্য বিজেপিকে এরা পাত্তাও দিচ্ছে না। সুকান্ত মজুমদার ফ্যাশন শো করছে, কারণ ও বুঝে গেছে খেলা। শুভেন্দু অধিকারী মূর্খের মতো লাফাচ্ছে, উন্মাদের মতো চেঁচিয়ে যাচ্ছে, ওর পেছনে কেউ নেই। বিজেপির দুষ্কৃতী দুর্বৃত্তদের গেরুয়া পরিয়ে হাতে ফ্ল্যাগ নিয়েও মিছিল করছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু আমার কথাটা হচ্ছে যে যখন বিজেপি স্বঘোষিতভাবে সনাতন আর হিন্দু ধর্মের ধারক আর বাহক সাজে, তখন তো তাদের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যেখানে বিজেপি বিরোধী রাজনৈতিক দল যারা, তারা যে রাজ্যে শাসন ক্ষমতায় আছে, সেটা পশ্চিমবঙ্গ হোক বা অন্য রাজ্যে, তারাও তো বলছে আমরা কেন্দ্র সরকারকে সমর্থন করব। তাহলে দৃঢ় পদক্ষেপ কেন নিচ্ছে না সেটা আমি জানি না। আর দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না বলেই আমার মনে হয় দেশের মানুষের কাছে আর বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির হিন্দুদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই।
বিজেপি ভারতবর্ষে শুধু হিন্দু মুসলিম করে, শুধু ভোটের রাজনীতি করার জন্য। এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের কাছে। কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপি যে পথে হাঁটছে সেটা কি 26শে ইলেকশনের জন্যই? বঙ্গ বিজেপি হাঁটছে না তো, বঙ্গ বিজেপির সভাপতি তো ফ্যাশন শো করছে, শুধু শুভেন্দু লাফালাফি করছে। শুভেন্দু লাফালাফি করছে তার কারণ আমার কাছে শোনা খবর সূত্র মারফত অমিত শাহ নাকি ওকে 2026-এ 150 আসনের টার্গেট দিয়েছে, যেটা ও জানে ও 14 পুরুষের সম্ভব নেই করার। আর আমার ধারণা ও বিরোধী দলনেতাও থাকবে না, কারণ বিজেপি 30টা আসনও পাবে না। চূড়ান্ত প্রেশারের মধ্যে আছে শুভেন্দু অধিকারী, মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই ও নিজের অস্তিত্বটুকু রক্ষা করার জন্য ও এত লাপালাপি করছে। এর মধ্যে বঙ্গ বিজেপির কোনো ব্যাপার নেই। আপনাদের তো ভিডিও দেখালাম আপনার দর্শকদের, বঙ্গ বিজেপির সভাপতি তো ফ্যাশন শো করছে, তাদের আমার মাথা ব্যথা কোথায়? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।